ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2025, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এই রাশিতেই শনি তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে রবি নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রাশিপতি আপনাদের শুক্র, তাহলে রাশিভাব সবল রয়েছে না দুর্বল রয়েছে সেটা আগে দেখে নেব, বা রাশিপতি কি বলতে চাচ্ছে। কারণ রাশি হচ্ছে মেন, কারণ রাশিপতি দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। রাশিপতি হচ্ছে আপনাদের শুক্র, অষ্টমপতি হলেও এখানে নবম স্থানে অবস্থান করছে বৃহস্পতি, নৈসর্গিক শুভকারক গ্রহ সঙ্গে যুক্ত, এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ আপনাদের রাশিপতি। নবম স্থানে ভাগ্যভাবে কিন্তু 20 আগস্ট পর্যন্ত অবস্থান করার পরেই কর্মভাবে প্রবেশ করবে, এবং দুটো জায়গাতেই শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং আপনাদের রাশিপতি দেখবেন এখানে ভোগের থেকে, এই যে নবমভাবে ভোগের থেকে ত্যাগ শ্রেষ্ঠ, এই দর্শন বিশ্বাস কিন্তু করায়, এবং তাই এদের মধ্যে কিন্তু হতাশা সেই মতো কিন্তু উঠে আসে না এই নবমভাবে থাকার জন্য। ধন এবং মান এই সবের মধ্যে ধর্মে উন্নতি কিন্তু ঘটায়, রোমান্স এবং সব কাজে আকর্ষণ, সৌভাগ্য বৃদ্ধি করায়, এবং ধন লাভও এই জায়গায় করায়, এবং স্ত্রীর দ্বারা সুখ লাভ এই জায়গাটা কিন্তু শুক্র কিন্তু নিয়ে আসেই। এবং দশম ভাবেও যখন প্রবেশ করবে, দশম ভাবে 20 আগস্ট যখন প্রবেশ করবে, তখন নবম পতিকে নিয়ে আপনাদের অবস্থান করা শুক্র, এটা কিন্তু শুভফল কিন্তু আনবে। এখানে বুধ এবং শুক্র ঠিক এই জায়গায় রাশিপতি, কর্মের মধ্যে জাতককে যথেষ্ট আয় কিন্তু এনে দেবে, এবং অর্থজনিত খ্যাতি এবং খুব তাড়াতাড়ি খ্যাতি লাভ, সাফল্য, প্রতিষ্ঠা, সম্মান এবং উপার্জন বৃদ্ধি, এবং এইগুলো কিন্তু দশমভাবে কিন্তু করায়। যেহেতু বুধ যুক্ত হওয়ার কারণে এখানে ভাগ্যপতিকে যুক্ত হয়ে এই জায়গায় ফলটা দেবে। এবং রাশি ভাবের উপরে দেখুন, বৃহস্পতিরও দৃষ্টি রাশি ভাবের উপরে অবস্থান, এবং পঞ্চম ভাবের উপরে বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠপতি। আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও নৈসর্গিক যেহেতু অশুভকারক গ্রহ, শুভকারক গ্রহ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে, এবং সবথেকে বিশেষ করে বৃহস্পতি এখানে শুভ এবং বলবান রয়েছে। কারণ এখানে বর্তমানে রাহুর নক্ষত্রে থাকলেও নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, এবং বিশেষ করে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে 13ই আগস্ট বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে, এবং বিশেষ করে, এবং নিজে এই জায়গায় কিন্তু নবম মানে রাশিভাব বা লগ্নভাবের থেকে পঞ্চম ভাব যেরকম স্ট্রং, পঞ্চম ভাবের থেকে নবম ভাব আরও স্ট্রং। তাহলে এখানে নবম ভাবে অবস্থান, রাশিভাবকে দৃষ্টি দেওয়া, এখানে দেখবেন বৃহস্পতি সাধারণত সুনাম লাভ এবং চাকুরিতে সম্মান, উন্নতি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি এবং সব বিষয়ে দক্ষতা বৃদ্ধি কিন্তু করবে। তবে এই জায়গায় আপনাদের বর্তমানে বৃহস্পতি শুভ রয়েছে, এবং যার জন্মকালীন যদি অশুভ থাকলে বা পীড়িত থাকলে তারা কিন্তু এই ফলটা পাবেন না। এবং যাদের দশা অন্তর্দশা বৃহস্পতির যদি চলে, এবং এখন ভাগ্যভাবে অবস্থান করা বৃহস্পতি মিনিমাম একটা রাশিতে এক বছর করে অবস্থান করে, সেই কারণে 1 বছর
কাল বা এই যে বৃহস্পতির দশা অন্তর্দশা এবং বৃহস্পতি যদি জন্মকালীন শুভ বলবান কেন্দ্রভাবে বা কোনভাবে বা শুভভাবে যদি অবস্থান করে, তাহলে বৃহস্পতির দশা অন্তর্দশায় দেখবেন সুনাম, কাজকর্মে উন্নতি, ভাগ্যের উন্নতি, সব বিশেষ করে ভাগ্যের জায়গায় বসে থাকা। এবং এই যে যাই কিছু রোগ আপনাদের ষষ্ঠপতি, তাহলে রোগকারক গ্রহ, তাহলে ষষ্ঠপতি যদি রোগও এনে দেয়, তার দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়ছে, ষষ্ঠের দ্বাদশভাবে, রোগ থেকে নিরাময় কিন্তু দেবে। তাহলে এই বস্ত্রের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই, যদি দশা অন্তর্দশা যদি চলে, তারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবে। এইটুকু আমি বলতে পারি। ভাগ্যের উন্নতি কিছু না ঘটাক না ঘটাক, ভাগ্যের জায়গায় যেহেতু অবস্থান করছে, ভাগ্যের উন্নতি সন্তানের দ্বারা বা সন্তানের সাফল্য এইগুলো কিন্তু আনবেই, এইটুকু আপনাদের বলতে পারি। তারপরে রাহুরও দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাবের উপরে রয়েছে। রাহুও কিন্তু সেই বৃহস্পতির দৃষ্টির মতো দৃষ্টি দেয়। রাহুও দেখবেন পঞ্চমভাবে বসলো, রাহু বৃহস্পতির নক্ষত্রে বর্তমান রয়েছে এবং বৃহস্পতির উপরে দৃষ্টি এবং রাশিভাবের উপরে দৃষ্টি, তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে দৃষ্টি, এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। কিন্তু দৃষ্টি থাকলেও এই জায়গায় বর্তমানে যদি বৃহস্পতি, এখানে রাহুও কিন্তু আপনাদের শুভ রয়েছে বর্তমানে, কিন্তু যদি আপনাদের জন্মকালীন যদি রাহুও যদি শুভ বলবান থাকলে দেখবেন উচ্চ পদও লাভ করাতে পারে, যেহেতু নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং সম্মান, ধনলাভ, কারণ এখানে বিশেষ করে দেখবেন শুভ থাকায় সৃষ্টিশীল কাজকর্মে সফলতা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং স্পেকুলেশন থেকে অর্থ লাভ, হঠাৎ অর্থ লাভ, অর্থাৎ লটারি বা শেয়ার থেকে এগুলো কিন্তু ঘটাতে পারে, কারণ যে কোনো হঠাৎ ঘটনা ঘটবার জায়গা কিন্তু রাহু কিন্তু নিয়ে আসে। এবং রাহু পার্থিব জগতের ভোগ, লোভ, লালসা এগুলো কিন্তু বৃদ্ধি করে, যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে। এই স্পেকুলেশন বলুন, এগুলো থেকে অর্থ আনতে পারে, যদি জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে। যদি অশুভ থাকলে কি সেই ফলটি কি পাওয়া যাবে? তাহলে এই জায়গায় বর্তমানে কিন্তু শুভ রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ বৃহস্পতির নক্ষত্র রয়েছে, বৃহস্পতির উপর দৃষ্টি রয়েছে, পঞ্চম ভাবে রয়েছে, যেটি কোন ভাবে রয়েছে, এবং তিনটি কোন ভাবকেই দেখছে, বিশেষ করে 1, 5, 9। কারণ 1, 5, 9 মানে কি, মানে 1, 5, 9-এর উদ্দেশ্য হচ্ছে নবম ভাব হচ্ছে পিতৃভাব, পিতা কাকে নিয়ে এসছে, তার বংশধর, মানে আমাকে, অর্থাৎ রাশি বা লগ্ন ভাবকে, এবং সেই আমি কাকে রেখে যাব, আমার সন্তানকে, সেই পঞ্চম ভাব, তাহলে সেই রাহুকে রেখে যাচ্ছি, তাহলে আমার সন্তানকে রেখে যাচ্ছি। তাহলে এই 1, 5, 9 রাহু নির্দেশ করছে এই মুহূর্তে, তাহলে এই জায়গায় সফলতা কিন্তু আনতে চাইছে। রাশিভাব এখানে স্ট্রং, শুভ, বলবান রয়েছে এই মাসের ক্ষেত্রে, এইটুকু বলতে পারি। অর্থের জায়গায় চলে যাচ্ছি, অর্থ বা পরিবার দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাব অর্থ, পরিবার, বাকশক্তি, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি। তাহলে অর্থভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে মঙ্গল সেরকম শুভ ফল আনতে পারে না। এখানে অর্থ এনে দিলেও সে কিন্তু ব্যয় কিন্তু ঘটাবেই, সঞ্চয় দেবে না। এই জায়গাটা কিন্তু মঙ্গল ঘটনার কাজটি করবে। তাই মঙ্গল এখানে অবস্থান করার জন্য কিছু না কিছু অশান্তি কিন্তু দেখা দেবে। তবে লাভ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি দশম, প্রথমে 17 তারিখ পর্যন্ত দশম ভাবে কর্মস্থানে এবং তারপরে লাভস্থানে অবস্থান করবে। তাহলে এই যে লাভস্থানে লাভপতি গ্রহ বা দশম স্থানে রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে শুভকারক, কারণ আপনাদের লাভকারক গ্রহ, এবং দুটো জায়গাতেই কিন্তু রবি শুভ ফল প্রদান করে। এই যে এখানে অবস্থান করা মানেই এই যে নিজের গৃহে সব কাজকর্মে সফলতা, আনন্দ এগুলো কিন্তু নিয়ে আসবে এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবে। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক, ভালোবাসা এগুলো কিন্তু লাভ পাবে এবং দাম্পত্য জীবন এখানে ভালো দেবেই। কিন্তু সপ্তম প্রতি দ্বাদশে থাকার জন্য একটু ব্যয়ভাব দিতে পারে, মানে অর্থাৎ আর্থিক ব্যয় স্ত্রীর কারণে হতে পারে বা স্ত্রীর শারীরিক দুর্বলতা হতে পারে, কারণ সপ্তমের ষষ্ঠভাবে বসে রয়েছে, সেই কারণে আপনার ব্যয়টা হতে পারে। বা এখানে যেহেতু নিবিড় ভালোবাসা রবি আনবেই, ব্যবসা বা চাকুরিতে আয় বৃদ্ধি ঘটাবে, যে জায়গা দিয়ে গোচরে পাস করছে। লটারির যোগ আনে, কারণ রাশিচক্রের যেহেতু এটি পঞ্চম ভাব, লাভ ভাবে এই লাভ ভাবটি আপনাদের ক্ষেত্রে, তাহলে লটারির যোগ, সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী কারণ করবেই, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি এগুলো কিন্তু রবির দ্বারাই কিন্তু উঠে আসবে। কারণ লাভ ভাবের অধিপতি গ্রহ লাভস্থানে অবস্থান করা গোচরে এবং এই জায়গায় নিজের গৃহে
এবং সেটি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। আপনাদের অশুভ কারক গ্রহ হলেও কিন্তু যেহেতু আপনাদের লাভপতি গ্রহ নিজের গিয়ে অবস্থান করবে, কর্মভাবেও শুভ গোচরে শুভ ফল প্রদান করে, সৌভাগ্য বৃদ্ধি এবং ব্যবসা চাকরিতে আয় বৃদ্ধি এইগুলো কিন্তু ঘটাবার জায়গা। বা যেহেতু রাশিচক্রের এটি পঞ্চম ভাব, লটারি যোগ এবং শিল্পী সুলভ মানসিকতা, ক্রিয়েটিভ লাইনের উপর যারা রয়েছে তাদের দক্ষতা বাড়িয়ে তোলা, এইগুলো কিন্তু রবি কিন্তু করবে। নাম ফেম যশ এগুলো বৃদ্ধি ঘটাবেই। কিন্তু রবি জন্মকালীন তার শুভ থাকতে হবে, কারণ এখন বর্তমানে গোচরে যে জায়গাতে পাস করছে সেটি হচ্ছে ওনার শুভ জায়গাতে পাস করছে আপনাদের ক্ষেত্রে। সেই কারণে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে কি না সেটা আপনারা নিজেরা চিন্তা করুন। দু জায়গা থেকে এখান থেকে দেবার কথা বলছে। যার জন্মকালীন পীড়িত দুর্বল থাকলে সে কিন্তু ফল পাবে না। তৃতীয় ভাবে চলে যাচ্ছি। তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি। তৃতীয় ভাবে তৃতীয় পতির দৃষ্টি থাকা, মানে বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাবে থাকা, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। তাহলে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সম্পর্ক ভালো দেবে কিনা, দেবেই। এবং সেই আবার রাশিভাবের উপরে দৃষ্টি, তাহলে জাতকের সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনের সম্পর্ক মধুর থাকছে, এ কথাই বলছে। এরপরে চলে যাচ্ছে শিক্ষা। শিক্ষার জায়গায় যেটা দেখাচ্ছে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেটা ষষ্ঠ স্থানে বসে রয়েছে। ষষ্ঠ স্থানে অনেক সময় পজিটিভ রেজাল্ট আনে এবং আপনাদের ষষ্ঠভাবে যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে এবং ভাগ্যপতি গ্রহ বক্রতার মাধ্যমে কিন্তু রান করছে, যেহেতু ভাগ্যপতি গ্রহ এবং ভাগ্যপতি বলি এখানে উচ্চশিক্ষার কারক গ্রহ এবং শনিদেব এরা দুজনেই কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করার কারণে শিক্ষা বা যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বুধ বক্রতার মাধ্যমে শিক্ষা বিষয়ে সেরকম অনুকূলে প্রথমের দিকে ফলগুলো থাকছে না। দেখবেন একটুখানি অমনোযোগিতা, আগ্রহের অভাব এগুলো কিন্তু কিছুটা ঘটাবে। এবং রাহুও এই জায়গায় পঞ্চমভাবে অবস্থান করছে, সেও চতুর্থ ভাবেরও নির্দেশক। রাহু যদি জন্মকালীন শুভ থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। যাদের ক্ষেত্রে রাহু অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু এক অবস্ট্রাক বাধা বিপত্তি বা পড়াশোনার ক্ষেত্রে একটু অনুকূলে এই মাসটা কিন্তু সেই মতো থাকছে না, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ শনিদেবও বক্রতার মাধ্যমে থাকছে, বুধও ফার্স্ট 12 তারিখ পর্যন্ত বক্রতার মধ্যে নিউট্রাল হয়ে ফল দিতে দিতে 14-15 তারিখ ওই কিছুটা উচ্চশিক্ষার দিকে আপনাদের 15 তারিখের পরে তাদের ক্ষেত্রে আস্তে আস্তে সফলতা ফিরবে। এবং এই বেশ কিছুদিন যাদের চতুর্থপতি পঞ্চমপতি যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে ষষ্ঠ স্থানে থাকা, এটা অনেক মানে প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে বা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা আগ্রহের অভাব কিন্তু ঘটাচ্ছে বা অনুকূলে সেই মতো কিন্তু ফলটা পাবে না। মিডিয়াম মাঝারি বা মাঝারি থেকে নিচের অংশটাই পাবে, মাঝারির উপরে ফলটা পাওয়ার সম্ভাবনা থাকছে না। প্রেমের জায়গায় চলে যাচ্ছি। পঞ্চমভাবে রাহু অবস্থান করছে এবং পঞ্চমপতি গ্রহ সেও ষষ্ঠভাবে চতুর্থ ভাবের নির্দেশক। প্রেমের ক্ষেত্রে সেরকম শুভ বলা যাচ্ছে না, কারণ রাহুও কিন্তু এখানে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আসে। কিন্তু রাহু যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে প্রেমে সফলতা দেবে, কারণ নাহলে চতুর্থ ভাবেরও নির্দেশক হয়ে বসে আছে রাহু। এবং লাভ ভাবের উপরে দৃষ্টি দিলেও চতুর্থ ভাব পঞ্চমের দ্বাদশ এবং শনিদেবও বক্রতার মাধ্যমে সেও পঞ্চমপতি হলো, সেও চতুর্থ ভাবেরও নির্দেশক, তৃতীয় ভাবেরও নির্দেশক। এবং প্রেমের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবেন এই যে জাতক বা প্রেমিক প্রেমিকার মধ্যে সময়টা না দেওয়ার কারণে বা ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু বক্রতার কারণে শনিদেব এগুলো কিন্তু নিয়ে আসতে পারে এবং মনোমালিন্য সৃষ্টি কিন্তু করতে পারে। এবং রাহুও যার জন্মকালীন অশুভ থাকলে এই প্রেমের ক্ষেত্রে অনুকূল সেই মতো একদম বলা যাচ্ছে না, তবে রাহু যার জন্মকালীন ভালো রয়েছে তাদেরই ক্ষেত্রে অনুকূল থাকবে, নাহলে অন্যান্য ক্ষেত্রে কিছু না কিছু ভুল বুঝাবুঝি মনোমালিন্য এইগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করার জায়গাটা কিন্তু থাকছেই। এবার রোগের স্থানে চলে যাচ্ছি। রোগ ভাব যেটা বলছে ষষ্ঠভাবে অবস্থান করছে শনিদেব। ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে, বক্রতার মাধ্যমে রয়েছে এবং ষষ্ঠপতি বৃহস্পতি সেও কিন্তু এখানে নবম স্থানে অবস্থান করলো, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং শনিদেবও পঞ্চম ভাবেরও নির্দেশক। তাহলে ষষ্ঠের দ্বাদশ ভাবগুলোকে দুটি গ্রহই কিন্তু যারা নির্দেশ করছে তাদের দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে। সেই কারণে এই জায়গায় শনিদেব সেরকম
বা বৃহস্পতি দুজন মিলে যেটা নিয়ে আসতে পারে, সাধারণত পেটের সমস্যা নিয়ে আসতে পারে, বা বড় সমস্যাগুলো দেবে না। হাঁটু বা এটা পায়ের পাতাকে নির্দেশ করে, যেটা যে জায়গাটাকে নির্দেশ করে। এবং বৃহস্পতি সাধারণত সর্দি, জ্বর, হজমের সমস্যা, এবং রাহুও ষষ্ঠভাবে শনিদেবের উপর দৃষ্টি রেখেছে, এবং পঞ্চমভাবে বসলো গ্যাস, অম্বল, এইগুলোতেই ভোগাতে পারে এই মাসটার ক্ষেত্রে। তবে বড় ধরনের সমস্যা দেবে না, দিলেও রোগ থেকে নিরাময় পাওয়ার সম্ভাবনা আনবেই, এটুকুই বলছে। এরপরে চলে যাচ্ছে একদম বিয়ের জায়গায়। আপনাদের বিয়ের যোগ চললেও এই সময় বিবাহ সংক্রান্ত ব্যাপারে না এগুনাই কিন্তু উচিত, কারণ আপনাদের যে সপ্তমপতি গ্রহটি দ্বাদশভাবে সেই মতো শুভ ফল প্রদান করে না। অনেক সময় এই সময় বিয়ে বা বিবাহিত জীবনটাকে যদি আপনারা নির্ধারিত করেন, অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সেই কারণে একটু বৈবাহিক বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে, এইটুকু আপনাদের বলতে পারি। নাহলে বিয়ের যোগ চলছে, 45 দিন পিছিয়ে দেওয়া উচিত আমি মনে করি, কারণ এখানে 45 দিন অবস্থান করতে চলেছে মঙ্গল, এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ নয়, এবং পরিবারের নির্দেশ করে তো মঙ্গল, এবং সপ্তম ভাবেরও নির্দেশক সেই আপনাদের মঙ্গল। সেই কারণেই যতটা পিছিয়ে দিতে পারলে আমার পক্ষে মনে হয়, বা বিবাহ সংক্রান্ত যে কথাবার্তা বলুন যাবতীয় একটু পিছিয়ে করাটাই ভালো হবে, এইটুকু আপনাদের বলতে পারি। এরপরে একদম কর্মস্থানে চলে যাচ্ছি। এখানে কর্মের জায়গায় অবস্থান করছে, কিন্তু প্রথমে এখানে রবি বুধ থাকলেও শুক্র এবং বুধ এখানে যুক্ত হবে। শুক্র বুধ মানে শুক্র হচ্ছে রাশিপতির সঙ্গে ভাগ্যপতি কর্মস্থানে অবস্থান, এটি কিন্তু শুভ ফল প্রদান করবে, এবং বিশেষ করে যুক্ত হওয়ার জন্য ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে শুভ ফল প্রদান কিন্তু করবেই, এবং চাকুরিতে উন্নতি নিয়ে আসবে। এর দিকে কোনো জায়গাতে নেই, চাকরিতে উন্নতি বা ব্যবসা বাণিজ্যের জায়গা, কর্মের জায়গা উন্নতি আনবে। যারা বিশেষ করে শৌখিন জাতীয় দ্রব্যাদির ব্যবসা করছেন এবং কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা করছেন, গ্রোসারি, পেট্রোল, ফুড প্রোডাক্ট, বস্ত্র এবং হোটেল ব্যবসা এবং জলজ দ্রব্যাদির ব্যবসা যারা করছেন, এদের ক্ষেত্রে ভালো ফলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে, এইটুকু বলতে পারি। এবং ব্যবসা বা জায়গাটা ভালোই নিয়ে যাবে। রবিও এখানে দশম স্থানে আপনাদের অবস্থান করছে, করার পরে 17 তারিখে লাভস্থানে প্রবেশ করবে। রবিও আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য বা শুভ ফলগুলো আনার চেষ্টা কিন্তু করবে, এবং রবি বুধের সংযোগেও এখানে প্রথম 15 দিন থাকছে। বুধ হয়তো বক্রতার মাধ্যমে থাকলেও 12 তারিখ পর্যন্ত, তারপর থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু বুধও কিন্তু দিতে আরম্ভ করবে। আপনাদের ভাগ্যপতি যেহেতু শুভকারক গ্রহ শুক্রযুক্ত অবস্থায় শুভ ফলগুলোই উঠে আসবে। এরপর একদম চলে আসছি একাদশে কেতুও আপনাদের অবস্থান করছে। একাদশে কেতুও শুভ ফল প্রদান করে, এবং গোচর চলাকালীন, এবং শুক্রের নক্ষত্রে বর্তমানে রয়েছে, এবং শুক্রের নক্ষত্রে থাকার কারণে শুক্র এখানে আপনাদের কর্মস্থানে রয়েছে, একাদশ ভাবের সঙ্গে দশম ভাবের নির্দেশক। তাহলে এখানে কেতু আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করবে এই মাসের ক্ষেত্রে, বিশেষ করে শুক্রের নক্ষত্রে থাকায় পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু বলে যাচ্ছে। এবং দ্বাদশভাবে মঙ্গল যে অবস্থান, এটা কিন্তু শুভ নয়, এটা অশুভ। বহু প্রকার ব্যয় কিন্তু নিয়ে আসে, কলহ বিবাদের জায়গাটা নিয়ে আসে, সমালোচনার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনাও নিয়ে আসে, চোট আঘাত লাগার সম্ভাবনাও নিয়ে আসে। তবে একটাই ব্যাপার রয়েছে এখানে, কারণ আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে শুভকারক গ্রহ, চতুর্থপতি পঞ্চমপতি হওয়ার কারণে ষষ্ঠ স্থানে শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে। শনিদেবের দৃষ্টি মঙ্গলের উপর কিন্তু পড়ছে, বা মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়ছে। যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে, এই যে দেখবেন মঙ্গলের মধ্যে কি হঠকারিতা, উদ্যমী হওয়া, বা যে কোনো সাহস, আগ্রহ, এইগুলো মানে ওনার মধ্যে যে মঙ্গল যদি হয়ে যায়, নেগেটিভিটির মধ্যে থাকে, নানান সমস্যার সৃষ্টি করে। সেই কারণে যদি শনিদেব আপনাদের শুভকারক গ্রহ, জন্মকালীন যার শুভ রয়েছে, সে শনির দৃষ্টিটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যেহেতু মঙ্গলের উপর পড়ছে, তাহলে মঙ্গলের অশুভ শক্তিটাকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে শনিদেব। কারণ শনিদেবের নেচারটা ওর মধ্যে ফেলার চেষ্টা করবে, তার মধ্যে তখন ধৈর্য, দৃঢ়তা, এই জায়গাগুলো নিয়ে আসবে, একনিষ্ঠতা, এগুলো নিয়ে আসবে। তার যে দুরন্তপনা মঙ্গলের মধ্যে যে স্বভাবটা, সেটাকে কিছুটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবে, এইটুকু আপনাদের বলতে পারি।
এবং মঙ্গলও যদি জন্মকালীন শুভ থাকলে এখানে যেটুকু আসলে শনির দ্বারা কিন্তু তার যে এটাকে কিন্তু কমাবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ। এবং এবং যে এরা শুভ থাকলে কিন্তু শুভ ফলগুলো পাবেন, নাহলে অশুভ থাকলে নানান দিক দিয়ে কিন্তু কুপ্রভাব আপনাদের ফেলতে পারে, নানান দিক দিয়ে কুপ্রভাবের সৃষ্টি করতে পারে। এখানে চোট আঘাত লাগা, অনেক সময় এমন রাগান্বিত হয়ে অনেক ফোনের জায়গাও কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আনে, যাদের দশা অন্তর্দশা দেখতে হবে। কারণ বারবার একটা কথা মনে রাখবেন, আপনার যে পূর্বজন্মের কর্মফল সেটি আমরা দশা অন্তর্দশার মধ্যে পাই। এই দশা অন্তর্দশাই ভালো মন্দ ফলটাকে কিন্তু আমাদের দেয়, এটা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। এই যে ভালো মন্দের যে ফলটা, এই যে বর্তমানে দেখুন, যদি আপনাদের বুধের মহাদশা চলে, বুধের মহাদশা চললে এখন বুধও কিন্তু আপনাদের বক্রতার মাধ্যমে থাকলো, বুধ হচ্ছে ভাগ্যপতি, কর্ম জায়গায় অবস্থান করছে, তাহলে শুভ ফল প্রদান করবে কিনা? তাহলে তার দশায় যদি চললে শারীরিক দিক দিয়ে সুস্থতা আনবে, কৃষিজাত দ্রব্যাদির উপর বা সম্পদের উপর কোনো না কোনো দক্ষতা বৃদ্ধি করবে। কারণ যে জায়গাটায় অবস্থান করছে এটা হচ্ছে জলরাশি, মায়ের ঘর, এবং গৃহে সুখ শান্তির জায়গাটাকে নিয়ে আসবে। দশমভাবে থাকার জন্য চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, গৃহে সুখ শান্তি, সম্পদ বৃদ্ধি, ধনলাভ, গৃহ নির্মাণ কাজেও কিন্তু সাপোর্ট করা, এগুলো কিন্তু নিয়ে আসবে। যানবাহন শুক্রযুক্ত হচ্ছে, যানবাহন লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, এইগুলো প্রদান করতে পারে। তবে দেখবেন 21 তারিখের পরে কর্মলাভের যোগও কিন্তু আপনাদের অনেকের নিয়ে আসার সম্ভাবনা দেবে। এই যাদের যদি বুধের দশা যদি চলে এবং অশুভ থাকলে বা পীড়িত থাকলে তারা তো শুভ ফল পাবে না, কারণ ভাগ্যপতির তো ভাগ্যপতি বুধ, এবং রাশিপতিরও যদি দশা অন্তর্দশা চলে তাহলেও কিন্তু শুভ ফলগুলো পাবেন রাশিপতি, কারণ সেও যে জায়গা দিয়ে গোচরে পাস করছে, রবিও যে জায়গা দিয়ে গোচরে পাস করছে, যাদের চলবে এরা কিন্তু শুভ ফল অতি অবশ্যই তাদের ক্ষেত্রে উঠে আসবে। রবিরও চললে দেখবেন রবিও এখানে প্রভাব, প্রতিপত্তি, কাজকর্মের সফলতা, লাভ, এগুলো কিন্তু কর্মলাভের জায়গা, কৃষিজাত নিজের ঘরে বসছে, কৃষিজাত দ্রব্যাদি এবং সম্পদ বৃদ্ধি, জ্ঞান লাভ, এগুলো কিন্তু রবিও কিন্তু ঘটাবে। শুক্রও কিন্তু এখানে ঘটাবার জায়গা, শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে গোচরে কিন্তু শুভ জায়গা দিয়ে পাস করছে, শুভ ফলগুলো আনার চেষ্টা কিন্তু করবে। তবে মাথায় রাখতে হবে, দেখবেন আমি বারবার বলি শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা কেন বলি, দেখুন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একাই মাত্র শুভ থাকলে সে কিন্তু আপনাদের যে কোনো ব্যাপার থেকে টেনে বের করে রাখবে বা বের করে নিয়ে আসবে। আর অন্যান্য গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি অশুভ থাকে, আপনাকে শনিদেব কারণ কর্মফলদাতা, ভাগ্য বিধাতা তাকে দিয়েছে কর্মফল প্রদান করার জন্য, দণ্ড দান করার জন্য। সে আপনাকে দেখবেন নানান দিক দিয়ে পিগড়ান দিতে বাধ্য, এবং শনিদেবকে নিয়ে ভয়ের কিছু কারণ নেই। কারণ ভয় দেখুন, যার জন্মকালীন শুভ এবং অশুভ সেই অনুযায়ী তার ভাগ্য বিধাতা সেই মতো তাকে পোস্টিং করায় শনিদেবকে, এটা মাথায় রাখবেন। সেই কারণে আমি বারবার বলি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। এই যে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ কি, যখনই সূর্য পূর্ব আকাশে উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায়, সেরকম আমরা মায়ার সংসারে বাস করছি, আমাদের অন্ধকার চারদিক দিয়ে বেষ্টন করে রয়েছে। সেই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসতে গেলে আপনারা অতি অবশ্যই কৃষ্ণ নাম জপ করুন। সব থেকে এই আগস্ট মাসে 15ই আগস্ট ঠিক 12টার পরে 12:04 রাত্রি, মানে 16 তারিখ পড়ে যাচ্ছে, তাহলে 12:04 থেকে 12:47 যে কোনো মন্দিরে যদি কৃষ্ণের অভিষেক, জন্মাষ্টমীর ব্যাপার, অভিষেক যখন হয় তখন আপনারা সেটা দেখুন। আপনারা যদি বাড়িতে না পুজো করেন, দেখুন, নিজের মনটা কৃষ্ণের পায়ে সঁপে দিন, দেখবেন জীবনে পজিটিভ রেজাল্ট আসবে। এবং কৃষ্ণ নাম জপ করুন। এই যে জন্মাষ্টমী দিন 15ই আগস্ট পড়ছে ঠিক রাত্রি 12টার পরে, 12:04 থেকে 12:47 পর্যন্ত, সকাল ভোর 4টে পর্যন্ত থাকছে। কিন্তু এই যে টাইমটা, এই টাইমটা যেখানে অভিষেক হচ্ছে শ্রীকৃষ্ণের, সেই অভিষেকটাই দেখুন। এতেই কিন্তু আপনার দেখবেন যাদের সন্তান সুখ পাচ্ছেন না, সন্তান সুখ অর্থনৈতিক দিক দিয়ে বা যাবতীয় দিক দিয়ে কৃষ্ণেই একমাত্র ভগবান, যিনি পারেন সব জায়গাটাকে পজিটিভ রেজাল্ট আনতে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী
প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।